দাদু ভাই হালিম বুয়াতির একটি গান শোনাই। হ্যাঁ, পীরের বাড়ি ভক্তের জন্য হইল কাবা কেবলা, সেই জায়গায় দাঁড়িয়ে একটি গান। শুনবার চাইতে দরবার শরীফ তোমার আমার কাবা কেবলা, আমার মোহন সার দরবার শরীফ ভক্তদের জন্য কাবা কেবলা। দরবার শরীফ তোমার আমার কাবা কেবলা, মোহন সার দরবার শরীফ তোমার আমার কাবা কেবলা। চন্দ্রপাড়া দরবার শরীফ ভক্তদের কাবা কেবলা।
প্রশ্ন করা হচ্ছে গুরুর স্থানটা কোথায়? গুরু কি মহেশ্বর? কয় না। গুরু কি ব্রহ্মা? বলে না। তাহলে কে গুরু? গুরু কি বিষ্ণু? কয় না। গুরু ব্রহ্মা না, গুরু বিষ্ণু না, গুরু শিব না, তাহলে কে গুরু? গুরুরেব পরম ঈশ্বর। মাওলানা জালালউদ্দিন রুমি প্রকাশ করেছেন, মুরিদ হওয়ার পরে পীরকে আল্লাহ রূপে কেউ যদি সাব্যস্ত করতে না পারে, ভাই মুরিদ হওয়া হয় নাই। 3 বার কথাটা বলে গেছেন, আমি বলতে চাই। বাবা, পীরকে দেখা হজের সওয়াব, দরবারে করিলে তোয়াব, সাথে সাথে মিলে যায় জবাব, এই হৃদয়ে কাবাটা হয়ে যায় উজালা। পীরের পায়ে দিলে সুমা, মাফ হয়ে যায় দেহের গুনাহ। সিদরাতুল আসওয়াব পাথর, পীরের পায়ের আঙ্গুলগুলা। হালিম চিশতি তার গানের ভাষায় বলেছেন, আরশ কুরসি লৌহ কলম, এর চাইতেও ঊর্ধ্বে যার যার পীর মুর্শিদের আসন। আরশ কুরসি লৌহ কলম, এর ঊর্ধ্বে গুরুর আসন। আরশ কুরসি লৌহ, ধন্যবাদ সকল।